যে কোনো সভা সমিতিতে এত মহিলার সমাগম একসাথে, যেটা পুরুষকে আপনারা আজকে হারিয়ে দিয়েছে। অনেক মহিলা, এইটাই ছিল উদ্দেশ্য, এইটাই ছিল উদ্দেশ্য। এবং আমি আমার রাজনৈতিক জীবনে, আমার কর্মজীবনে অনেক প্রজেক্ট করেছি, অনেক প্রজেক্ট দেখেছি, নিজেও করেছি, বাস্তবায়নও করেছি। কিন্তু আজকে এই কর্মসূচিতে আমি একটু ভিন্ন অনুভূতি পাচ্ছি। এই অনুভূতি যেটা আমাকে মানসিকভাবে আমার রাজনৈতিক জীবনে, আমার যে কর্মকাণ্ড, তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকবে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মহিলা, যে পরিবার প্রধান যারা আছে, তারা কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত পরিবারের সব দায়িত্ব পালন করে। সকালের নাস্তা তৈরি করো, দুপুরের খাওয়া তৈরি করো, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাও, তারপরে স্কুল থেকে আনো, রাত্রে আপনার নৈশভোজ, তারপরে বিস্তা ইত্যাদি সব শেষ করে এই একজন মহিলা গৃহকর্ত্রী যে তার পরিবারকে যে সেবা দেয়, এইটার মূল্যায়ন আমরা কোনো সময় করতে পারিনি। আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেব যে পিছিয়ে পড়া মানুষগুলো আছে বাংলাদেশের, তাদেরকে মূল্যায়নের জন্য প্রথমে বেছে নিয়েছেন যে আমাদের পরিবারের যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ করতে পারবো না আমরা। এবং এটাকে মাথায় রেখেই কিন্তু এই ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা সামনে এসেছে। যখন এই কনসেপ্টটা আসছে, এটা কিন্তু ছোটখাটো কোনো প্রকল্প না, এটা বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা আছে, আমাদের অর্থনীতির যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাতে এত বড় একটা প্রকল্প, 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড 2,500 টাকা করে, আপনি যদি হিসাব করেন যে একটা অঙ্ক দাঁড়ায় বিশাল, এই অঙ্ক বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতায় আছে কিনা এটা অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু আমরা এই যে বাস্তবতাটাকে আজকে জনগণের ক্ষমতায়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনেক বড় বিষয় এটা। অনেকে প্রশ্ন করেছে, আসলে কি সক্ষমতা আছে? আসলে কি এতগুলো পরিবারকে টাকা দেওয়া যাবে? আসলে কি বাংলাদেশের অর্থনৈতিক সেই সামর্থ্য আছে? তা আমরা তো প্রমাণ করেছি যে আমাদের সেই সক্ষমতা আছে, যদি আমার রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে, যদি আমি জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি, জনগণের স্বার্থে যেই কাজগুলো করব বলেছি, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি।